আপনার স্কিল থাকা সত্ত্বেও আপনার জব হচ্ছে না, এর অন্যতম একটি কারণ হতে পারে আপনার সিভিটি প্রফেশনাল না। আমি আবারও বলতেছি, জব না পাওয়ার পিছনে মূল একটি কারণ হতে পারে আপনার সিভিটি প্রফেশনাল হয়নি। দ্যাটস ওয়াই আপনাকে ভাইভাতে ডাকতেছে না, এবং কি আপনার জব, যে কাঙ্ক্ষিত জবটি আপনার পাওয়ার যোগ্য, সেই জবটি আপনার হচ্ছে না। সো আজকের ভিডিওটিতে একজন ফ্রেশার, অর্থাৎ যার এক্সপিরিয়েন্স নাই, সে কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করবে, এবং কি তার এই সিভিটি যে কোনো এইচআর হোক বা যে কোনো জায়গায় সাবমিট করলে অন্ততপক্ষে তাকে ভাইভাতে ডাকবে। সো ঠিক এই টাইপেরই একটি সিভি আপনাদেরকে ফুললি কাভার করা ট্রাই করব, বা আপনারা কিভাবে তৈরি করবেন, কি কি ইনফরমেশন লাগবে, কি কি ইনফরমেশন থাকবে না, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, একজন ফ্রেশার, এক্সপিরিয়েন্সড ছাড়া কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করবেন, এটি আপনারা শিখতে পারবেন। আমি রুবেল রানা ইউসুফ, ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও অথবা কোম্পানিগুলোর আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার অন্য একটি চ্যানেল অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো এটি আমার একটি সিভি, যদিও এখানে আমার এক্সপিরিয়েন্স বা এমপ্লয়মেন্ট হিস্টোরি দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়া আছে। সো একজন ফ্রেশার তো এই অপশনটি থাকবে না, অর্থাৎ এমপ্লয় হিস্টোরি বা তার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এটা থাকবে না। সেক্ষেত্রে সে কিভাবে দিবে, এই সব কিছু নিয়ে আলোচনা করবো। সো একটি সিভিতে কি কি থাকবে, প্রফেশনাল সিভিতে অবশ্যই একটা ফর্মাল পিকচার থাকবে। সেটা আপনার অবশ্যই ফর্মালি হতে হবে, যেন আপনাকে একজন এইচআর হোক বা যে কারো কাছে সিভি সাবমিট করলে সে যেন বলতে পারে যে না, এই ছেলেটি কর্পোরেট লেভেলের মানে জব করার যোগ্য, বা এক কথা একটা ফর্মাল পিকচার আপনাকে দিতে হবে। এটা আপনারা দিবেন। অবশ্যই আপনার যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা ডেফিনেটলি যে জায়গাতে আপনি অ্যাপ্লাই করতেছেন এর আশেপাশের অ্যাড্রেস আপনি দিবেন। তাহলে বলবে বলতে আপনার যে অফিসে আপনি অ্যাপ্লাই করতেছেন এর আশেপাশে অ্যাড্রেস দিলে ডেফিনেটলি আপনাকে ভাইবার জন্য ডাকার একটা সম্ভাবনা থাকে, যে অফিসের আশেপাশে সে কখনো অফিসে লেট করবে না, এরকম অনেক বিষয় থাকে। সো আমি বলে দিচ্ছি, যেখানে আপনারা থাকবেন বা স্থায়ীভাবে, সেই জায়গা, স্থায়ী না সরি, যে জায়গাতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন তার আশেপাশের অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করবেন অল টাইম। যদি আপনি ঢাকাতে অ্যাপ্লাই করেন অবশ্যই ঢাকার অ্যাড্রেস দিবেন, যে জায়গাতে অ্যাপ্লাই করবেন সেই জায়গার অ্যাড্রেস দিবেন। দেন ফোন নাম্বার, অবশ্যই এই জায়গাতে একটা ফোন নাম্বার দিবেন যেটা অল টাইম অ্যাক্টিভ থাকে, আপনাকে যেন ফোন দিলে সাথে সাথে আপনি ফোনটা পিক করতে পারেন। এরপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই। সো ইমেল অ্যাড্রেসটি, আপনি যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনে সেট করা আছে, নোটিফিকেশন আসলে আপনি চেক করতে পারেন বা আপনার কাছে নোটিফিকেশন আসে। সো এরকম একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেন ওইখান থেকে ইমেল করা হলে অবশ্যই আপনি সাথে সাথে চেক করতে পারেন। তো এর নিচে যে অপশনটি স্কিল, এখানে আদার স্কিলও অনেকেই দিয়ে থাকে। তো এই বাম পাশে যে আপনার যে এক্সট্রা স্কিল আছে, যে স্কিলটা আপনার সব কিছুকেই বুস্ট করে, বা দেখা যাচ্ছে সব জায়গাতেই আপনাকে এই স্কিলগুলো আপনার থেকে একটু ডিফারেন্সলি দেখা হয় এই স্কিলগুলো থাকার কারণে, সেই স্কিলগুলো আপনি এই পাশে দিতে পারেন। সো আমি এখানে যেটা দিছি, বা আপনারা এটা দিতে পারেন, যেমন লিডারশিপ, অবশ্যই লিডারশিপটা আপনারা রাখবেন, কারণ একটা টিমের ভিতরে কাজ করতে হলে ডেফিনেটলি যে কোনো একজনকে লিড করতে হবে। সো এটা আপনারা রাখবেন। এর পাশাপাশি গুড কমিউনিকেশন বা আদার্স টিম ওয়ার্ক, টিচিং, বা যে মানে বিষয়গুলো আপনি পারেন, দেন যে কোনো প্রোগ্রামিং, বা এক কথা আপনার যে স্কিলগুলো আছে, আপনার সেই স্কিলগুলা আপনি কি পয়েন্ট আকারে, বা দেখা যাচ্ছে যে মেন যে স্কিলগুলো আছে এগুলো আপনি এই জায়গায় উল্লেখ করতে পারেন। এক্সট্রা কারিকুলাম হিসেবে বা এক্সট্রা অর্ডিনারি হিসেবে যে বিষয়গুলো থাকে এগুলো আপনি স্কিলের এই জায়গায় অ্যাড করতে পারেন, যেন একজন এইচআর আপনার সিভিটা দেখে বলে যে না, একে হায়ার করা যায় বা এ অনেক কিছু করতে পারবে আমাদের জন্য। সো এটা গেল বাম পাশের ফার্স্ট পেজের বাম পাশের পার্ট। দেন ডান পাশে যেটা আমি উপরে নাম দিছি, এখানে অ্যাবাউট মি বা কেরিয়ার অবজেক্টিভ আপনারা দিতে পারেন, অ্যাজ এ সংক্ষেপে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে জাস্ট অ্যাট এ গ্লান্স আপনি দিতে পারেন। যদিও এখানে অনেক বেশি ইজি হয়ে গেছে, বাট এটা 2-3 লাইনে দেওয়ার ট্রাই করবেন, যেন একজন দেখেই বুঝতে পারে বিষয়টা, হ্যাঁ, বা আপনাকে জাজ করতে পারে। এরপরে এখানে দেখুন এমপ্লয়মেন্ট হিস্টোরি। এখন এমপ্লয়মেন্ট হিস্টোরি কখন হয়, যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে বা কোনো জায়গায় জব করেছেন, সেই এমপ্লয় হিস্টোরি আপনাকে এই জায়গায় দিতে হবে। বাট একজন ফ্রেশার সে কি করবে, এই জায়গাতে অবশ্যই সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবে,
বা আপনি অ্যাজ ইন্টার্নশিপ করেছেন কোনো জায়গায় সেটা আপনি দিবেন। তো এটা অবশ্যই আপনি এই জায়গায় ডেফিনেটলি একটা ইন্টার্ন অ্যাড করতে পারেন। আপনি প্রফেশনালভাবে যে জায়গায় মানে ট্রেনিং করেছেন অবশ্যই তাদেরকে বললে তারা ইন্টার্নশিপ সার্টিফিকেট, বা দেখা গেল যে আপনি তাদের সাথে বেশ কিছু কাজের সাথে জড়িত ছিলেন সেটার উপরে একটা সার্টিফিকেশন এরকম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই জায়গায় অ্যাড করতে পারেন। সেটা 2, 3, 4, 5 মাস বা 1 বছর যে কোনো আপনি এক্সপিরিয়েন্স এই জায়গায় অ্যাড করতে পারেন। তবে হ্যাঁ, এই জায়গায় ডেফিনেটলি যে জিনিসগুলো আপনার লাগবে যদি ইন্টার্ন হন, অবশ্যই আপনার পজিশন তো ইন্টার্ন থাকবে, কোম্পানির নাম, কতদিন আপনার এক্সপিরিয়েন্স আছে বা কতদিন সে জায়গায় ছিলেন, এবং কোম্পানির লোকেশন, এই কয়েকটা মাস্ট এই জায়গায় দিবেন। এরপরে যেটা ইম্পর্টেন্ট, আপনার অবশ্যই কি রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনি যে কাজগুলো করেছেন, যে কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন, এই কাজগুলো আপনাকে এই জায়গায় অ্যাড করতে হবে। সো কি রেসপন্সিবিলিটিসের ভিতরে যে কাজগুলো প্রতিনিয়ত আপনাকে করতে হয় বা করেছেন সেগুলো আপনি এই জায়গায় অ্যাড করবেন, অর্থাৎ আপনার রেসপন্সিবিলিটি কি সেটা আপনাকে এই জায়গায় উল্লেখ করতে হবে। তো এটা আপনি উল্লেখ করলেন। হ্যাঁ, এরপরের যে বিষয়টি আপনার, এটা ধরলাম যে আপনার ইন্টার্নশিপও নাই, সেক্ষেত্রে কি করবেন? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকের ইন্টার্নশিপও থাকে না, তারা তাহলে কি সিভি সাজাবে না? হ্যাঁ, সাজাবে অবশ্যই। আপনি কোনো একটা প্রজেক্ট করেছেন বা আপনি দেখা গেল যে রিওয়ার্কেবল কোনো একটা ওয়ার্ক করেছেন যেটা আপনার বলার মতো, সেরকম এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আপনি সেটা উল্লেখ করতে পারেন যে আপনি এই প্রজেক্টটাতে এতদিন কাজ করেছেন, এই প্রজেক্টের ভিতরে এই টপিক ছিল, এই টপিক আপনি কভার করেছেন, বা এই কাজগুলো আপনি করতে পারেন বা করেছেন, এই জিনিসগুলো মাস্ট বি এই জায়গায় অ্যাড করবেন। তো সচরাচর আমাদের যেটা করা হয় বা আপনারা যেটা করেন যারা জব পাচ্ছেন না, তারা দেখবেন যে ফার্স্ট পেজে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বাপের নাম, মায়ের নাম, এইগুলা আলতু ফালতু জিনিস দিয়ে বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের হিস্টোরি দিয়ে জায়গায় শেষ করে দেন। না, আপনি যে উদ্দেশ্যে আপনি অ্যাপ্লাই করেছেন, সে আপনাকে হায়ার করবে কোন উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের উপর বেস করে আপনার কি কি স্কিল আছে ফার্স্ট পেজটা সেটা দিয়ে ফুটায় উঠতে হবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপরে সেকেন্ড পেজে আমি চলে আসি। এটা 2 পেজের একটা সিভি। অবশ্যই সিভি 1 বা 2 পেজের মধ্যে করা ট্রাই করবেন। বেশি বড় হলে এটা মানে ওয়ার্ড দেখায়, বা এত বড় কেউ সিভি এখন দেখেও না, আপনাকে দেখবে জাস্ট কি পয়েন্টগুলো। হ্যাঁ, তো এরপরে দেখুন এই যে পার্সোনাল ইনফরমেশন। এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশন দেখবেন যে অনেকে আছে বাবা মায়ের 14 গোষ্ঠী, হাইট কত, কত কেজি আপনি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাড করে দেয়। 15-20টা দেখা যাচ্ছে যে টপিক ইজ অ্যাড করে দেয়। না, পার্সোনাল ইনফরমেশন আমি কি দিছি? বাবার নাম, আমার ন্যাশনালিটি, এবং কি আমার ধর্ম কি, এতটুকু নাও দিলে হয়। পার্সোনাল ইনফরমেশন আপনার যতটুকু আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার উপরে দেওয়া আছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, তো এর থেকে বেশি প্রয়োজন হয় না। তারপরে এটা আপনি দিতে পারেন। আর হ্যাঁ, সিকিউরিটি পারপাস, বর্তমানে আপনার ব্যাংকিং সেক্টরে যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করা হয় হলো আপনার মায়ের নাম এবং কি ডেট অফ বার্থ দিয়ে। সো এই দুইটা আপনারা আমি বলে দিই অল টাইম হাইড করা ট্রাই করবেন। আপনার ডেট অফ বার্থ এবং কি মায়ের নাম, এই দুইটি জিনিস আপনি অল টাইম হাইড করা ট্রাই করবেন। যেহেতু আপনি সিভি দিয়ে দিচ্ছেন, আপনার সব কিছুই তারা পেয়ে যাচ্ছে। সো এই জায়গাতে দেখা যাচ্ছে বর্তমানে সিকিউরিটি পারপাস আমি যেটা বলে দিচ্ছি বা আমি যেটা করি, আমি কোনো জায়গায় আমার মায়ের নাম এবং কি আমার ডেট অফ বার্থটা শো করি না। ঠিক আছে, এটা আপনারা হাইড রাখতে পারেন। তো এরপরে যেটা দেখুন নিচের দিকে আমি কমিউনিকেশন স্কিল বলতে আমার দেখা যাচ্ছে যে কি কি ল্যাঙ্গুয়েজের উপরে স্কিল আছে, এটা আপনি একটা ক্লাসে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সো আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে যেটা আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, আপনি কোনো একটা ক্লাবে সদস্য ছিলেন, সে জায়গা থেকে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, বা আপনি যে কোনো জায়গায় দেখেন যে স্কাউট করেছেন, সে জায়গায় আপনাকে সম্মাননা দেওয়া হয়েছে, এসব অ্যাচিভমেন্ট। সো এগুলা আপনি এই জায়গায় অ্যাড করতে পারেন। সো অ্যাচিভমেন্টের জায়গায় অ্যাচিভমেন্ট অ্যাড করবেন। দেন রেফারেন্স, আমি বাম পাশে রেফারেন্স দিচ্ছি, যদিও এটা সবার নিচে হবে, এখানে আরও বেশ কিছু টপিক আপনার চাইলে অ্যাড করতে পারেন, বাট এটা রেফারেন্স আপনি অবশ্যই একজনকে দিবেন যে রিনাউন, বা যাকে যে জায়গায় অ্যাপ্লাই করতেছেন সেই জায়গাতে তার রেফারেন্সটা দিলে চিনে। সো এরকম একজন রেফারেন্স আপনি খুঁজে বের করে এই জায়গায় দেওয়ার ট্রাই করবেন। তো এরপরে দেখুন আমি কিন্তু এই যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, এটাকে আমি সেকেন্ড পেজে দিয়েছি। হ্যাঁ, জাস্ট আমার ব্যাচেলার প্রোগ্রাম কোথায় ছিল সেটা দিয়েছি, কোন ইউনিভার্সিটি ছিল, ব্যাচেলার প্রোগ্রামের নাম, কোন ইউনিভার্সিটি ছিল, সিজিপিএ কত, পাসিং ইয়ার কত, জাস্ট এতটুকুই। আপনার চাইলে সংক্ষেপে এভাবে দিতে পারেন। দেন ডিপ্লোমা কোথা, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রামের নাম, কোন পলিটেকনিক ছিল, আমার সিজিপিএ কত এবং কি পাসিং ইয়ার। দেন আমার এসএসসি কোথায় ছিল, এটা জাস্ট পাসিং ইয়ারটা দিয়ে, রেজাল্টটা দিয়ে আপনি যে থেকে কমপ্লিট করছেন এতটুকু দিলে কিন্তু এনাফ। সো আমি কিন্তু দেখুন অনেকে আছে কিন্তু শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু এক পেজ ভরায় ফেলে না, আপনি যত সংক্ষেপে পারেন এটা দিবেন। এরপরে যেটা ট্রেনিং সামারি, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, কারণ আপনার একাডেমিক পড়ালেখা ট্রেনিং করা এটা কিন্তু দুটার ভিতরে অনেক পার্থক্য আছে।
সো এবং কি ট্রেনিং করতে হবে আপনাকে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিক্যালি, রাইট? তো এই জায়গাতে আমি ট্রেনিং সামারি অ্যাড করেছি, আমি এই জায়গায় 2টা ট্রেনিং সামারি অ্যাড করেছি। সো আমার ট্রেনিংয়ের নাম কি ছিল, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, এবং কি কোন ইনস্টিটিউট থেকে করেছি সেটা আমি দিয়েছি, এবং কি টপিক, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি একটা ট্রেনিংয়ের মধ্যে কি কি টপিক আপনি কভার করেছেন মাস্ট বি এটা উল্লেখ করবেন, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যে ট্রেনিংটা করেছেন তার ভিতরে টপিক কি কি ছিল, যে কি পয়েন্টে টপিকগুলো আছে সেটা আপনি অ্যাট এ গ্লান্স এই জায়গায় দিয়ে দিবেন। দেন ডিউরেশন কত ছিল, কত ইয়ারে করেছেন, এটা অবশ্যই এই জায়গায় উল্লেখ করবেন। দেন আমি আরেকটা ট্রেনিং করেছি, এটা যে এখান থেকে করেছি পিপল অ্যান্ড টেক থেকে দেওয়া আছে, এবং কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে টপিকগুলো ছিল, যে টপিকগুলো আমি কভার করেছি সেগুলো দেওয়া আছে, এবং ডিউরেশন কত, এটা কত সালে করেছি, এটা এই জায়গায় আপনারা দিবেন। জাস্ট আমি এটা ডেমো পারপাস আপনাদেরকে এই জায়গায় দেখিয়েছি। চাইলে আপনারা নিচে সিগনেচার অ্যাড করতে পারেন, আদারওয়াইজ নাও করতে পারেন, এটা ইম্পর্টেন্ট না। ওকে, তো এই যে দেখুন, এটা কিন্তু যদিও এক্সপিরিয়েন্সদের সিবি, এটা আমার এক্সপিরিয়েন্স সিবি, বাট একজন ফ্রেশারও কিন্তু হুবহু এভাবে আপনি সিবি তৈরি করে ফেলতে পারেন। সো এই সিবিটি একটা প্রফেশনাল সিবি, আপনি যে জায়গায় সাবমিট করবেন ডেফিনেটলি আপনাকে ভেবেতে রাখবে। আর আরেকটা বিষয় আমি আবারও বলে দিই, যদি মানে একেবারে ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রে যে এমপ্লয় হিস্ট্রি এটা থাকবে না, বাট এই জায়গায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। ন্যূনতম আপনি কি কি করেন, কি কি করতেছেন, বা কি কি যোগ্যতা আছে, এগুলো আপনি এই জায়গায় উল্লেখ করবেন কি পয়েন্ট আকারে। ওকে, সো আশা করি আপনারা নিজেরাই নিজেদের সিভি তৈরি করে ফেলতে পারবেন। যদি আমার এই ফরম্যাটটা আপনার ভালো লাগে, আমাকে চাইলে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি আমার দিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।